বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে গোটা বিশ্বে। স্বাগতিক দেশ আমেরিকায় যা লেগেছে বিশেষভাবে, সেই উন্মাদনায় এবার নতুন চমক দেখালো নিউ ইয়র্ক সিটি। মাত্র $50 বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তাও আবার লটারির মাধ্যমে। 2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে উৎসবের রঙে সেজেছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। বিশাল বিলবোর্ড, ফুটবল স্টোর আর সমর্থকদের উন্মাদনায় জমে উঠেছে শহর। বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম যেখানে অনেকের নাগালের বাইরে, সেখানে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বিশেষ লটারির 1000 টিকিট মাত্র $50 দেয়া হবে স্থানীয় বাসিন্দাদের। নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি জানিয়েছেন 5টি গ্রুপ ম্যাচ এবং 2টি নকআউট ম্যাচের টিকিট থাকবে এই অফারে। আর এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস নিউ ইয়র্কবাসীর মাঝে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই টিকিটগুলো লটারির মাধ্যমে দেয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ 50,000 আবেদন নেওয়া হবে। মানুষকে বিশ্বকাপে আগ্রহী করার জন্যই এটা দারুণ একটি আইডিয়া। আমি খুব এক্সাইটেড। সত্যিকারের নিউ ইয়র্কার হিসেবে টিকিট জিততে চাই। নিউ ইয়র্কবাসীর জন্য এটা দারুণ একটি সুযোগ। যেখানে বিশ্বকাপের টিকিটের জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়, সেখানে মাত্র $50 টিকিট পাওয়া অকল্পনীয়। যদি টিকিট পাই অবশ্যই মাঠে গিয়ে খেলা দেখব। এমন সুযোগ কেন মিস করব? তবে সবাই যে পুরোপুরি খুশি তাও নয়। অনেকের মতে বিশ্বকাপের টিকিট এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এখন বিশ্বকাপ দেখতে হলে মিলেনিয়ার হতে হয়, তাই এই $50 উদ্যোগটা দারুণ। অনেকেই মামদানিকে কমিউনিস্ট সন্ত্রাসীদের সহযোগী বলে গালমন্দ করেন। তার দারুণ এই উদ্যোগের প্রশংসা করা উচিত। আমি তার পক্ষে আছি। 25 মে থেকে শুরু হবে এই লটারি কার্যক্রম। নির্বাচিত বিজয়ীরা 2টি করে টিকিট কিনতে পারবে। থাকবে ফ্রি বাস সার্ভিসও। বিশ্বকাপের আগে নিউ ইয়র্কে এখন একটাই আলোচনা, কে পাচ্ছেন এই সোনার টিকিট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।